আয়েশা ইসলামের প্রাতিষ্ঠানিক ওয়াহির সূচনা হয়েছে ইকরা বিস্মি রাব্বিক, প্রথম ওয়াহি ইকরা বিস্মি রাব্বিক, প্রথম ওয়াহি পড়ুন নবী পড়ুন, ইকরা আপনি পড়ুন। কোন পড়া? সাইকেল কেমনে চালাবেন না, মশারি কেমনে বাঁধবেন না, এরপরে হাঁস কেমনে নাচে না, ট্রান্সজেন্ডার না, মানুষ মানব থেকে না, আমাদের প্রথম পড়া হবে আল্লাহর নামে। যেই পড়া আল্লাহর নামে সেই পড়া বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। কথাটা ভালো করে শুনেন, ইকরা বিস্মি রাব্বিক, ইসলামের ওহির সূচনা হয়েছে ইকরা বিস্মি রাব্বিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, আল্লাহ নবীকে আমর করছেন, ও আমার হাবিব, ইকরা আপনি পড়ুন। কোন পড়া? বিস্মি রাব্বিক, আপনার প্রভুর নামে। রবের পরিচয় কি? আল্লাহ রবের পরিচয় দিচ্ছেন, আল্লাযী খালাক। হাবিব, আপনিও দুনিয়াতে ছিলেন না, আপনার বাবাও ছিলেন না, আপনার দাদাও ছিলেন না, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত দুনিয়াতে আসবে কেউ দুনিয়াতে ছিল না, তাদের সবাইকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন কে? আস্তে বলেন, আস্তে বলেন। তাদের সবাইকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন কে? জোরে বলেন, তাদের সবাইকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন কে? দেখেন এই আয়াতে একটা জিনিস খেয়াল করেন, ইসলামের সূচনা হয় না আকিমুস সালাহ দিয়ে, ইসলামের সূচনা হয় না আতুজ যাকাত দিয়ে, ইসলামের সূচনা হয় না ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা দিয়ে, ইসলামের সূচনা হয় না ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক দিয়ে, ইসলামের সূচনা হয়েছে ইকরা বিস্মি রাব্বিক দিয়ে। বুঝা গেল ইসলাম কখনো পড়াশোনার প্রতি মানুষকে অনুৎসাহিত করে না, ইসলাম কখনো জ্ঞান বিজ্ঞানের পথে মানুষকে অনুৎসাহিত করে না, বাধা দেয় না। ইসলাম চায় তুমি পড়াশোনা করে যত আগাইবা ইসলাম তোমাকে তত উৎসাহিত করবে। কোন পড়া? আল্লাযী খালাক, যেই পড়া আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে না, যেই পড়া আল্লাহর পথ থেকে বিচ্যুত করে না, যেই পড়া মানুষকে নাস্তিক মুরতাদ বানায় না, যেই পড়া জান্নাতের পথ থেকে বিচ্যুত করে না, ওই পড়া মুসলমানের পড়া। যেই পড়া ঈমান নষ্ট করে, যেই পড়া মুসলমানকে নাস্তিক বানায় মুরতাদ বানায়, ওই পড়া মুসলমানের পড়া হতে পারে না, ওই পড়া মুসলমানের পড়া হতে পারে। এরপর আল্লাহ বলেন, শোনো, আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি বড় শক্ত কোন জিনিস দিয়ে, দামি কোন জিনিস দিয়ে তোমাদেরকে সৃষ্টি করি নাই। খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। আজকে আমি সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করব না। সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করতে গেলে কোথাও আল্লাহ তিন শব্দ ব্যবহার করেছেন, কোথাও আল্লাহ তোরাক শব্দ ব্যবহার করেছেন, কোথাও আল্লাহ মা শব্দ ব্যবহার করেছেন, কোথাও আল্লাহ তোমার এই আলাক শব্দ ব্যবহার করেছেন, কোথাও আল্লাহ নুতফা শব্দ ব্যবহার করেছেন, কোথাও আল্লাহ বলেছেন সৃষ্টি করেছি মাটি দিয়ে, কোথাও আল্লাহ বলেছেন সৃষ্টি করেছি পানি দিয়ে, কোথাও আল্লাহ বলেছেন সৃষ্টি করেছি বীর্য দিয়ে, কোথাও আল্লাহ সৃষ্টি করে বলেছেন যে খালাকাল ইনসানা মিন আলাক, এখানে আল্লাহ বলেছেন তোমাদেরকে সৃষ্টি করেছি রক্তপিণ্ড দিয়ে। সবগুলো আয়াত ঠিক, এগুলা সৃষ্টির এক একটা প্রসেস। মানুষের সৃষ্টির সূচনা হয়েছে মাটি থেকে, মাটি থেকে বীর্য, বীর্য থেকে রক্তপিণ্ড, রক্তপিণ্ড থেকে গোশতের টুকরা, গোশতের পরে হাড্ডি হয়েছে, তারপর হাড্ডি আর গোশত একত্রিত হয়েছে। এইভাবে আল্লাহ প্রসেস করে 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 মানুষকে তৈরি করেছেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন কে? বড় আস্তে বললেন, আপনারা আমার কথা শুনে আরাম পাচ্ছেন না, ঠিক না? তাহলে একটু কথা বলেন, মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন কে? দেখেন আমি আজকে সৃষ্টি তত্ত্ব নিয়ে কথা বলবো না, সৃষ্টি তত্ত্ব নিয়ে আমার স্বতন্ত্র অনেক আলোচনা আছে, আপনারা হয়তো শুনেছেন। যারা শুনেন না, এগুলা নিয়ে আমাদের দেশে মারামারি হয় যে মানুষ কি মাটির থেকে না পানি থেকে, নবী কোথা থেকে, মাটি থেকে না নূর থেকে। সে আলোচনায় আজকে আমি যাব না। এই টপিকে আমার অসংখ্য আলোচনা আছে, কোনটা সহি, কোনটা ভেজাল, কোনটা জাল, কোনটা মুনকার, কোনটা আইম্মায়ে কেরামের ব্যাপারে মতামত কি, এই টপিকে আমার প্রচুর আলোচনা আছে, আপনারা সুযোগ পাইলে শুনে নিয়েন। আজকে আমি যে টপিকে কথা বলবো সে টপিক হলো ইকরা বিস্মি রাব্বিক আল্লাযী খালাক।
যে আল্লাহ বলেন হাবিব আপনি পড়ুন। কোন পড়া? বিস্মি রাব্বিক, আপনার রবের নামে। রবকে আল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই টপিকে বলার আগে আমি আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাই। বর্তমান যে স্পেন নামক একটা রাষ্ট্র আছে, আমি আপনাদের সামনে দুইটা জাতির ইতিহাস তুলে ধরবো। একটা হলো স্পেন, একটা হলো তুরস্ক, আর একটা হলো ভারত উপমহাদেশ। এই তিনটা ইতিহাস আমি টেনে পিছন থেকে আনবো, তাহলে আপনারা বুঝবেন একটা জাতির উত্থান হয় কখন, একটা জাতির পতন হয় কখন, একটা জাতির শিকড়ের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায় কখন, একটা জাতিকে ইতিহাস থেকে অত্যাচার করে জুলুম করে শিকড় থেকে বিচ্ছিন্ন করা যায় না কখন। এই আজকের আলোচনাটা যদি এই টপিকের কথাগুলো বুঝেন, আশা করি বাস্তবতা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। দেখেন, স্পেনে ইসলামের পতাকা উড়িয়েছিলেন। যখন আজকে স্পেনের যে পাহাড়টাকে বলে জিব্রাল্টার, ওটা মূলত জাবালুত তারিক, তারিক বিন জিয়াদ প্রাতিষ্ঠানিকভাবে স্পেন বিজয় করেছিলেন। আপনারা জানেন আজকে ওরিয়েন্টালিস্টদের কারণে প্রকৃত ইতিহাস আমরা জানি না, বুঝি না, জানার চেষ্টাও করি না। কারণ আজকে আমাদের যে প্রজন্ম, এই প্রজন্ম অনলাইন গেমস নির্ভর, এই প্রজন্ম ফেসবুক নির্ভর, এই প্রজন্ম গুগল নির্ভর, এই প্রজন্ম ইউটিউব নির্ভর। এজন্য তারা কোন প্লেয়ার কোন ক্লাবে খেলে এটা বলতে পারে, কোন দেশ কতবার বিশ্বকাপ নিয়েছে সেটা বলতে পারবে, কোন প্লেয়ার কতবার বিশ্বকাপে অংশগ্রহণ করেছে এগুলো তারা বলতে পারবে। কিন্তু স্পেনের ইতিহাস, স্পেনে কে স্পেনকে শিক্ষিত বানিয়েছে, কে ইউরোপে জ্ঞান বিজ্ঞানের আলো জ্বালিয়েছে? এই ইউরোপিয়ানরা ছিল পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি। এই ইউরোপিয়ানরা ছিল পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি। শুনেন, এরা কতটা অসভ্য ছিল, তরকারি যে রান্না করে খেতে হয়, এটা ইতিহাস আছে। আপনি যদি প্রমাণ নেন আমার থেকে আসবেন, আমি দিব। যদি আরবি ইতিহাস বুঝেন, আপনারা মনে করেন ইংলিশ 2-3 পৃষ্ঠা পড়ে ইতিহাস সব জেনে গেছেন, ব্যাপারটা এমন না। আরবি ইতিহাস বুঝেন, আরবি ইতিহাস দেখাবো। ইংরেজি ইতিহাস বুঝেন, ইংরেজি দেখাবো। উর্দু বুঝতে চাইলে উর্দু দেখাবো। যেই ভাষা বুঝতে চান বুঝাবো। শুনেন, এই ইসলাম যাওয়ার আগে ইউরোপিয়ান এরা কতটা অসভ্য ছিল, এরা কতটা বর্বর ছিল। এরা তরকারি রান্না করে খেতে হয় জানতো না, তরকারিতে মশলা দিতে হয় জানতো না, এরপর গোশত রান্না করে খেতে হয় জানতো না, বাথরুমে প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করতে হয় জানতো না। এরা এতটা অসভ্য বর্বর জঙ্গলি ছিল। ইউরোপে জ্ঞানের মশাল জ্বালিয়েছে মুসলমানরা, ইউরোপে সভ্যতার মশাল জ্বালিয়েছে মুসলমানরা, ইউরোপে সব কিছুর আলোর মশাল জ্বালিয়েছে মুসলমানরা। এখন যদি ইউরোপিয়ান এটা স্বীকার না করে, তাদের তো বড় নিমক হারাম আল্লাহর জমিনে আর কেউ নাই। তাদের চেয়ে বড় নিমক হারাম আল্লাহর জমিনে আর কেউ। আজকের কর্ডোবা বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেম। খুব মনোযোগ দিয়ে যুবক ভাইরা কথাগুলো শুনবেন। মাওলানা সিদ্দিকী সাহেবের মাহফিলে আসছেন, কথাগুলো শুনে যাবেন। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেম আমার দৃষ্টিতে। আমার সাথে আপনি একমত নাও হতে পারেন, নাও হতে পারেন, হতেও পারেন, না হতে পারেন। আমি আমার দৃষ্টিভঙ্গিতে বললাম, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেম শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ। উনার সফরনামা আছে জাহানে দিদা, উনার সফরনামা আছে দুনিয়া মেরে আগে, উনার সফরনামা আছে সফর ਦਰ সফর, উনার সফরনামা আছে খুতবায়ে দাওরায়ে হিন্দ। এগুলো মাকতাবাতুল আজহার থেকে আমাদের উবাইদুল্লাহ মামা সবগুলো একসাথে শেখুল ইসলাম তাকি উসমানীর সফরনামা। যারা দায়ী আছেন তারাও পড়বেন, যারা মুসলমানদের ইতিহাস জানতে চান তারাও পড়বেন, যারা ইসলামী সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেন তারাও পড়বেন। শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানীর সফরনামার একটা পার্ট আছে জাহানে দিদা। সেখানে তিনি অমুসলিম দেশে মুসলিম পর্যটক, অর্থাৎ যেই রাষ্ট্রগুলো বর্তমান মুসলমানদের অধীনে না সেই রাষ্ট্রগুলোতে তার সফরনামা তিনি লিখেছেন, স্পেনের ইতিহাস লিখেছেন। তিনি বলেন আজকের কর্ডোবা জ্ঞান বিজ্ঞানের নগর, কর্ডোবাকে জ্ঞান বিজ্ঞানের নগরী বানিয়েছিল মুসলমানরা। গ্রানাডাকে পৃথিবীতে পরিচিত করেছিল মুসলমানরা, আলহামরা বানিয়েছিল মুসলমানরা। শেখুল ইসলাম তাকি উসমানী বলেন, আমি যখন স্পেন সফরনামায় গেলাম, আমি যখন কর্ডোবার রাজপথ দিয়ে হাঁটি, আমি যখন মাদ্রিদের রাজপথ দিয়ে হাঁটি, আমি যখন বার্সেলোনার রাজপথ দিয়ে হাঁটি, আমি যখন গ্রানাডার রাজপথ দিয়ে হাঁটি, স্পেনের রাস্তা দিয়ে আমি যখন হাঁটি, রাস্তার পাশে পাহাড়ে দেখি বিশাল বিশাল
গির্জা। শেখুল ইসলাম তাকি উসমানী বলেন, আমি যখন ওই গির্জার দিকে তাকাই, শেখুল ইসলাম তাকি উসমানী বলেন, আমি আর নিজেকে নিয়ন্ত্রিত করতে পারি নাই। কেন? ওই গির্জার পাশে দেখলাম বিশাল বিশাল, যে গির্জা দেখি না কেন গির্জার পাশে দেখি বিশাল বিশাল একটা মিনারা দাঁড়িয়ে রয়েছে। শেখুল ইসলাম তাকি উসমানী বলেন, আমি দেখতে পেলাম ওই আমি আমার অন্তর দৃষ্টি দিয়ে দেখলাম ওই মিনারাগুলো আমাকে অভিশাপ দিচ্ছে আর পাথর দিয়ে আঘাত করে বলছে, ও তাকি উসমানী, আজকে তুমি পিকনিক করতে আসছো, আজকে তুমি ঘুরতে আসছো। আমি তো গির্জা ছিলাম না, আমি তো ছিলাম মসজিদ। আমার বুকে কত আল্লাহর বান্দা সিজদা দিয়েছিল, আমার বুকে কত আল্লাহর বান্দা নামাজ পড়েছিল। আজকে তোমরা ইসলাম বলে গিয়েছিলে, ইসলামের আদর্শ বলে গিয়েছিলে, আজকে খ্রিস্টানরা স্পেন দখল করে ওরা স্পেনের সব মসজিদকে তারা গির্জা বানিয়ে নিয়েছে। কর্ডোবার সেই বিখ্যাত জামে মসজিদ, যে জামে মসজিদ থেকে মুসলমানরা ইউরোপে জ্ঞান বিজ্ঞানের মশাল জ্বালিয়েছিল, আজকে সেই মসজিদকে তারা গির্জা বানিয়ে রেখেছে। আজকে আলহামরায় মুসলমানদের কোনো চিহ্ন নাই, তারা ধ্বংস করতে পারবে না। আমাদের স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন আলহামরা আজও দাঁড়িয়ে আছে। তো আমি আপনাদেরকে স্পেনের ইতিহাস এজন্য বললাম, স্পেনে মুসলমান ক্ষমতায় ছিল 800 বছর। কয়শো বছর? কথা বুঝতেছেন না? 800 বছর ছিল। কিন্তু দেখেন রানী ইসাবেলার সাথে রানী ইসাবেলার কিছু গাদ্দার তৈরি করলো, ছলে বলে করে কৌশলে গানাডার পতন হলো। স্পেনে যে ইসলামের পতন হলো, স্পেনে ইসলামের পতনের সাথে 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 টোটাল স্পেন থেকে, আগের ইতিহাস তো আরো কঠোর ছিল, আরো কঠিন ছিল, আরো হৃদয় বিদারক ছিল। এখন তো অনেক চেঞ্জ হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। তারপরেও আজকে পুরো ইসলামে, স্পেনে ইসলাম বলতে কিছু নাই, বিজাতীয় সংস্কৃতিতে ভরপুর, মুসলমান কিচ্ছু নাই। তো প্রশ্ন হলো, যেই দেশে 800 বছর 700 বছর আমরা ক্ষমতায় ছিলাম, 800-700 বছর ক্ষমতায় থাকার পর এমন কি হয়ে গেল যে ক্ষমতা থেকে ইসলাম নামার সাথে সাথে পুরো স্পেন থেকে একবারে ইসলামের নাম নিশানা চিরতরে মুছে গেল, হারিয়ে গেল। এটা হলো স্পেনের ইতিহাস। এবারের বিপরীত আসেন, এখন চলে 2000 খ্রিস্টাব্দ, 2024। আপনি যদি আজ থেকে 400 বছর পিছিয়ে যান, যদি আপনি 1600 খ্রিস্টাব্দে যান, আপনি দেখতে পাবেন পর্তুগিজ একজন নাবিক ছিলেন, তার নাম ছিল বাস্কো দা গামা। নাবিক বাস্কো দা গামা, তিনি দক্ষিণ আফ্রিকার কেপটাউনের পাশে একটা জায়গা আছে, ওই জায়গা থেকে ভারতের যে নৌরুট রয়েছে ওটা আবিষ্কার করেছিলেন। কি আবিষ্কার করেছিলেন? যে কিভাবে ভারত উপমহাদেশ আসা যায়। ওখান থেকে তারা পর্তুগিজরা, স্পেনিশরা, ইংরেজরা, আজকে ইংল্যান্ড, আমাদের বাংলাদেশের মানুষ ইংল্যান্ড গেলে নিজেকে ধনী মনে করে, লন্ডনের গ্রিন কার্ড পেলে নিজেকে ধনী মনে করে, নিজের লাইফকে তারা কি মনে করে? সফল মনে করে। ইউরোপিয়ানদের, ইংল্যান্ডের অধিবাসী লাল চামড়ার যেগুলো আছে, সাদা চামড়ার যেগুলো আছে, এদেরকে মনে করে তারা পৃথিবীর সবচেয়ে বড় সভ্য, তারা পৃথিবীর সবচেয়ে বড় ভদ্র, তাদেরকে পৃথিবীর সবচেয়ে তারা আধুনিক মনে করে। অথচ এদের বাপ ছিল টাকা, এদের দাদা ছিল টাকা। এরা আমাদের উপমহাদেশের সম্পদ চুরি করে, বাংলাদেশের সম্পদ চুরি করে, ভারতের সম্পদ চুরি করে, পাকিস্তানের সম্পদ চুরি করে তারা ধনী হয়েছে। এদের বাপ ছিল টাকা, এদের দাদা ছিল টাকা, এদের 14 গোষ্ঠী টাকা, এরা টাকাদের বাচ্চা টাকা, গোলামের বাচ্চা গোলাম ছাড়া না কিছু না। কথাটা ভালো করে শুনেন, তারা ব্যবসার জন্য আসছে। নাবিক বাস্কো দা গামা পথ বের করেছে, তারা ব্যবসার জন্য এসেছে। ছলে বলে করে কৌশলে তারা যখন ব্যবসার জন্য এসে সৈন্য বাড়াচ্ছে, আমাদের মোগল সাম্রাজ্যের যারা ছিল তারা তখন ইসলামের তাহজিব বাদ দিয়ে, ইসলামের তামাদ্দুন বাদ দিয়ে, দেশ রক্ষার চিন্তা বাদ দিয়ে, ইসলাম রক্ষার চিন্তা বাদ দিয়ে তারা ফাইজলামি কি করতেছে? কেউ বউয়ের নামে তাজমহল বানাচ্ছে, দেশ স্বাধীনতা ইংরেজ নিয়ে যাচ্ছে, খবর নাই।
তারা কেউ তাজমহল বানাচ্ছে, কেউ ওটা বানাচ্ছে, কেউ ওটা বানাচ্ছে। এজন্য যারা সচেতন আছেন, আমি একটা কথা বলি, মাওলানা মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহমাতুল্লাহ আলাইহির আল কিরাআতুর রাশিদায় একটা প্রবন্ধ আছে, আল মানারা তাতাকাল্লাম, কাকু আল মানারা তাতাকাল্লাম। এখন আমাদের বাংলাদেশ থেকে যারা যায়, রফিক ভাই ভালো করে শুনেন, যারা বাংলাদেশ থেকে যায় তারা দিল্লিতে গিয়ে কুতুব মিনার দেখে, টিকিট কেটে কি দেখে? কুতুব মিনার দেখে। মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল মানারা তাতাকাল্লাম, কুতুব মিনার কথা বলে। যে সমস্ত মুসলমানরা টিকিট কেটে কুতুব মিনার যায়, তিনি বলেন কুতুব মিনারের যদি মুখ থাকতো, তোমাকে বলতো, এ মুসলমান, ভারতের মালিক তোমরা ছিলা, ভারতের ক্ষমতায় তোমরা ছিলা, 700 বছর ভারত শাসন তোমরা করেছো, আজকে হিন্দুরা তোমাদের উপর ছড়ে ঘোরাচ্ছে, ক্ষমতা দেখাচ্ছে। তোমরা যদি নবীর দাবি না মুবারকের আদর্শ শহীদ করা, আদর্শ থেকে দূরে না সরতে, ভারতের ক্ষমতা থেকে তোমাদের পতন হতো না। আমরা শহীদ মিনার বানাচ্ছি, আমরা কুতুব মিনার বানাচ্ছি, আমরা তাজমহল বানাচ্ছি, আমরা এইটা বানাচ্ছি। এরা অস্ত্র আনছে, সৈন্য আনছে, আস্তে 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 তারা গাদ্দার তৈরি করে ভারত উপমহাদেশের স্বাধীনতা পুরো দখল করে ক্ষমতা তারা নিয়ে নিয়েছে ইংরেজরা। আমি সংক্ষেপে ইতিহাস বলতেছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর যুগ গেল, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান 3 রাষ্ট্র দারুল হারব হয়ে গিয়েছে। যেহেতু দারুল হারব হয়ে গিয়েছে, সুতরাং কি করতে হবে? সব মানুষের উপর আজাদির লক্ষ্যর সংগ্রাম করা, জিহাদ করা, ব্রিটিশ বিরোধী আন্দোলন করা সব মানুষের উপর ফরজ হয়ে গিয়েছে। স্বাধীনতার যুদ্ধ শুরু হলো, জিহাদ শুরু হলো, বালাকুটে যুদ্ধ হলো। আপনারা জানেন থানা ভবন কেন্দ্র, থানা ভবনকে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহিকে কেন্দ্র করে এখানে একটা স্টেট, ইসলামিক স্টেট প্রতিষ্ঠা হলো, ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ হলো। আমি ইতিহাস ধাপে ধাপে আসতেছি। ব্রিটিশরা ক্ষমতায় আসলো 175 থেকে 180 বছর, এই 3 রাষ্ট্রে তারা ক্ষমতায় ছিল। 15 বছর না, 20 বছর না, 30 বছর না, 40 বছর না, 175 থেকে 80 বছর ব্রিটিশরা এই উপমহাদেশের মালিক মুখতার ছিল। এখন যে আমরা বিদ্যুৎ, এই যে বিদ্যুৎ, আমাদের উপমহাদেশে বিদ্যুৎ এনেছে ব্রিটিশরা। আমাদের দেশে যে রেল চলে, এই রেল লাইন এনেছে ব্রিটিশরা, রেল সংযোগ দিয়েছে ব্রিটিশরা। এখনো যদি আপনি কুষ্টিয়ার দিকে যান, একটা ব্রিজ আছে হার্ডিং ব্রিজ, এটা কিন্তু ব্রিটিশের বানানো। অধিকাংশ রেল সেতু ব্রিটিশের বানানো, বড় বড় হাইওয়ে গুলো ব্রিটিশের বানানো। আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, ব্রিটিশরা এই 180, 70, 80 বছর কি পরিমাণ অবর্ণনীয় অত্যাচার করেছে আলেমদের উপর, কি পরিমাণ অবর্ণনীয় অত্যাচার করেছে। অত্যাচারের মাত্রা এগুলা ইতিহাসের নানা কিতাবে আছে। উলামায়ে হিন্দ কা শানদারে মাজি খুললে পাবেন, উলামায়ে হিন্দ और उनका मुजाहिदाना कारनामा খুললে পাবেন, তারিখে দারুল দেওবন্দ খুললে পাবেন, তারিখে দাওয়াত ও আজিমত খুলে পাবেন, আকাবির দেওবন্দ কিয়াতে পাবেন, ইনসানিয়ত জিন্দা है মওলানা মনজুর নোমানীর আলিশান ছোট্ট কিতাব, বড় শানদার কিতাব খুললে পাবেন। সেদিকে আমি যাচ্ছি না, যেটা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, 160-70 বছরের অত্যাচারের শুধু যদি একটা নমুনা দেখতে চান, দারুল দেওবন্দের প্রথম ছাত্র যিনি ছিলেন শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, তিনি তার ছাত্র শেখুল আরবি ওয়াল আজম শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, তাদের দুইজনকে মার্টার কারাগারে বন্দী করে রেখেছিল। কি অত্যাচার ব্রিটিশরা করেছিল, কি জুলুম ব্রিটিশরা করেছিল, জানতে চান? এই মুসলিম সমাজ, বিশেষ করে মাদ্রাসার তালিবুল ইলম ভাইদেরকে বলে আমাদের আকাবিরদেরকে চিনতে হবে। কেন? মুস্তাদরাক হাকিম নিশাপুরে হাদিস এনেছেন, সরওয়ার কায়নাত বলেছেন, আল বারাকা মা আকাবিরিকুম, আল্লাহ বরকত রেখেছেন তোমাদের আকাবিরদের সাথে। সুতরাং আল বারাকা মা আকাবিরিকুম, এই শব্দে হাদিস এসেছে আল বারাকা, আল্লাহ বরকত রেখেছেন মা আকাবিরিকুম, তোমাদের আকাবিরদের সাথে। এইজন্য আমাদের এই দুই আকাবিরদের লেখা বই যদি আপনি আসিরান মাল্টার কারাগারের দ্বীপের অত্যাচারের কাহিনী পড়েন, আপনি অবাক হয়ে যাবেন। আজকে আপনি টুপি পড়ছেন, আজকে আপনি পাঞ্জাবি পড়ছেন, আজকে আপনি খতিবুল উম্মার মাদ্রাসায় ওয়াজ শোনার জন্য আসছেন। প্রশ্ন হলো, ব্রিটিশের 180 বছর পাড়ি দিয়ে কেমনে টুপি আপনার কাছে আসলো, কেমনে পাঞ্জাবি আপনার কাছে আসলো, কেমনে দ্বীন আপনার কাছে আসলো, কেমনে ইসলাম আপনার কাছে আসলো, কেমনে শরীয়ত আপনার কাছে আসলো? আপনি কখনো চিন্তা করেছেন? কার জন্য খান? মোল্লা ছিলেন না। বাপ সাহেব তো 2 পৃষ্ঠা বাংলা পড়ে নিজে বহু বড় পণ্ডিত হয়ে গিয়েছেন। বাপ সাহেব তো এমন 2-4টা বাংলা চটি বই পড়ে নিজে মুস্তাহিদ হয়ে গিয়েছেন। বাপ সাহেব এমন নিজে 1 বছর সৌদিতে থেকে বড় আল্লামা হয়ে গিয়েছেন।
মনে রাখবেন ইসলামের হেফাজত করেছেন আলেমরা, ইসলাম পৌঁছাইছেন আলেমরা, ইসলাম আপনার কাছে পৌঁছাইছেন ব্রিটিশের অত্যাচার সহ্য করে। তোমার কাছে ইসলাম তোমার বাপের মাধ্যমে আসে নাই, তোমার দাদার মাধ্যমে আসে নাই, ইসলাম এসেছে আলেমদের মাধ্যমে। যারা আলেমদের বিরোধিতা করবে এরা আল্লাহর শত্রু, কোরআনের শত্রু, ইসলামের শত্রু। সময় কম, ভালো করে শুনেন, আর বেশি সময় নষ্ট করা যাবে না, সময় কম, একটু ভালো করে শুনেন। আমাদের আকাবিরগণ 1857 সালে সিপাহী বিপ্লব হলো, সিপাহী বিপ্লব ব্যর্থ হলো। আমাদের আকাবিরগণ দেখলেন এখন তো আর আপাতত যুদ্ধ করতে পারছি না, যেহেতু যুদ্ধ করতে পারছি না কি করতে হবে, কি করতে হবে, কি করতে হবে? একটা মাদ্রাসা করতে হবে। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহর ওয়াস্তে বলেন। কেন মাদ্রাসা করব? এজন্য করব, আমরা যদি চলে যাই আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে এক একটা বুলেট হবে, এক একটা কি হবে, এক একটা বুলেট হবে। এই প্রসঙ্গ, এই চিন্তা করে কাসিম নানতবী রাহিমাহুল্লাহ রাতে ঘুমাইছেন, স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলেছেন। দুনিয়াতে একটা স্বপ্ন সত্য। ইমাম তিরমিজি হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। সরওয়ারে কায়নাত বলেন, কেউ যদি আমাকে স্বপ্ন দেখে সে আমাকে দেখলো। কেন? ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান কখনো নবীর আকৃতি ধারণ করতে পারেন না। কাসিম নানতবী জিজ্ঞেস করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও কাসিম এত চিন্তিত কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো চলে যাব, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে ইসলাম পৌঁছাবো কেমনে? একটা মাদ্রাসা করতে চাচ্ছি। কাসিম আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি মুবারক দিয়ে দাগ দিয়ে বলেন, ও কাসিম এখানে মাদ্রাসা করো। কাসিম বাংলাদেশের নাস্তিক মুর্তজা দেখেছে, কিরে বাংলাদেশে ইসলামের উপর আঘাত করতে চাইলে এখন আলেমরা বের হওয়ার আগে মতিঝিলে একটা স্কুল আছে, নটর ডেম আছে না নাই? এটা হলো খ্রিস্টান মিশনারিদের স্কুল। দেখা যায় শাহবাগীরা 2-4টা মোমবাতি জ্বালাইয়া যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেউ কটূক্তি করে ফ্রান্সে, দেখা যায় হুজুররা বের হওয়ার আগে নটর ডেমের ছাত্ররা মিছিল বের করে ফেলে, ঠিক কিনা? এজন্য তারা ওই যে কামাল আতাতুর্ক যা করেছে, আমাদের শিক্ষা সিলেবাস নিয়ে, আমাদের শিক্ষা সিলেবাস নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। কেন শিক্ষা সিলেবাস নিয়ে? এজন্য ষড়যন্ত্র শুরু হয়েছে যে একটা বাচ্চার কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাব্বিদানি আও ইউনাসসিরানি, একটা বাচ্চাকে যদি ইসলাম থেকে বিচ্ছিন্ন করতে চান, একটা বাচ্চার যদি শিকড় কেটে দিতে চান, ছোট্টবেলায় তার মাথায় নাস্তিকতাবাদের সিলেবাস ঢুকিয়ে দেন, ছোট্টবেলায় তার মাথায় বিবর্তনবাদের সফটওয়্যার ঢুকিয়ে দেন, ছোট্টবেলায় তার মাথায় ট্রান্সজেন্ডারের সিলেবাস ঢুকিয়ে দেন। কেন? যাতে এই ছেলে যখন বড় হবে তখন না আল্লাহকে চিনবে, না জান্নাত চিনবে, না জাহান্নাম চিনবে, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র জানবে, না সাহাবায়ে কেরামকে চিনবে। ওই যে ব্রিটিশরা চেয়েছিল আমরা চলে যাচ্ছি কিন্তু এমন একটা প্রজন্ম তৈরি করে যেতে চাচ্ছি যারা নামে হবে মুসলমান, চিন্তা চেতনায় হবে ব্রিটিশ, চিন্তা চেতনায় হবে কি ব্রিটিশ। দেখেন আজকে আমাদের সমাজে, আপনারা তো বলতেছেন মাশাআল্লাহ খতিবে উম্মার মাহফিলে আসছি, ঈমান আকীদা ঠিক আছে, কিন্তু আশা স্লোগান দিচ্ছেন ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, তারা ভিতরে ভিতরে যে আপনার গড় ডাকাতি করে নিয়ে যাচ্ছে সেই খবর আপনার নাই, উল্টা আপনি স্লোগান দিচ্ছেন হুঁশিয়ার সাবধান। তারা তো হুঁশিয়ার আছে, হুঁশিয়ার তো না আমরা। দেখেন দেখেন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, সবাই দেখেন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দাখিল 7ম শ্রেণী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। দেখেন এখানে তারা কি করেছে জানেননি? এখানে একটা গল্প লিখেছে যে গল্পের মাধ্যমে ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হয়েছে। ট্রান্সজেন্ডার মানে পুরুষ, কিন্তু সে মনে মনে বলতেছে আমি মহিলা, অথবা সে মহিলা মনে মনে বলতেছে আমি পুরুষ। এটাকে দেখেন ইসলামের তৃতীয় লিঙ্গ বলে কোনো কিছু নাই, এই জিনিসটা বুঝেন। যারা আমাকে চিনেন তারা তো আমাকে চিনেন, ফিক সম্পর্কে আমার মোটামুটি জানাশোনা আছে। শুনেন হিজড়া যারা, এদেরকে যদিও আমরা পরিচিতির জন্য যদি তৃতীয় লিঙ্গ বলি সমস্যা নাই, কিন্তু ইসলামী শরীয়তে হিজড়া পুরুষ না মহিলা এই ব্যাপারে বিস্তারিত বিধান আমাদের কুদুরি থেকে পড়া শুরু হয় না? কথা বলেন না মাদ্রাসার ছাত্র ভাইরা? তাদের ভিতর যদি পুরুষের আলামত পাওয়া যায় তারা পুরুষ, আর যদি মহিলার আলামত পাওয়া যায় তারা মহিলা। এগুলো আমাদের বইয়ে আছে না নাই?
আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ স্বতন্ত্র কিতাব আছে আল হিলাতুন নাজিজা, লম্বা আলোচনা তিনি ব্যাপারে করেছেন। আরো অসংখ্য কিতাবে, হেদায়াতে তো একদম পরিপূর্ণ, কামা হাক্কাউ সব কিতাবে আমাদের আছে। এখানে দেখেন এই বইয়ের দাখিল, এই যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণী, এই বইয়ের 39 নম্বর পৃষ্ঠায় এই একটা শিরোনাম দেওয়া হয়েছে শরীফা, একটা গল্প আনা হয়েছে শরীফা। গল্পের শিরোনাম মানুষের সাদৃশ্য ভিন্নতা। পুরোটা পড়ার সময় নেই, আমি আপনাদেরকে একটু একটু করে পড়ে শোনাই যে এই হিজরার বিপরীতে আরেক, যারা পুরুষ কিন্তু মনে করে মহিলা, যারা মহিলা কিন্তু মনে করে পুরুষ, পুরুষ হয়ে মহিলার বেশভূষা ধারণ করে মহিলার সাথে থাকে, মহিলা হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে পুরুষের সাথে থাকে। এই সমস্ত পাটপাট ট্রান্সজেন্ডার যারা আছে তাদেরকে কেমনে প্রমোট করা হচ্ছে দেখেন। গল্প লিখতেছে, শরীফা বললেন, যখন আমি তোমাদের মতো স্কুলে পড়তাম তখন আমার নাম ছিল শরীফ আহমেদ। আচ্ছা, আনু সিং অবাক হয়ে বলল, আপনি? তখন শরীফা বললেন, যখন আমি, শরীফা বলতেছে মানে শরীফা মেয়ে, যখন আমি তোমাদের স্কুলে পড়তাম তখন আমার নাম ছিল শরীফ আহমেদ। স্কুলে যখন পড়তাম নাম ছিল শরীফ আহমেদ। আনু সিং অবাক হয়ে বলল, আপনি ছেলে থেকে মেয়ে হলেন কি করে? শরীফা বললেন, আমি তখনও যা ছিলাম এখনো তাই আছি, নামটা কেবল বদলেছি। আগে ছিলাম শরীফ, এখন হয়েছে কি শরীফা। ওরা শরীফার কথা ঠিকঠাক বুঝতে পারলো না। আচ্ছা, লম্বা বক্তব্য, আমি একটু একটু করে পড়ে বলাই। কিন্তু ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো, কিন্তু আমি নিজে একসময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। আমার ছেলেটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। আমি মেয়েদের পোশাক পরতে ভালোবাসতাম, কিন্তু বাড়ির কেউ আমাকে পছন্দের পোশাক কিনতে রাজি দিত না। মেয়েদের সঙ্গেই খেলতে আমার বেশি ইচ্ছে করত। আচ্ছা, এরপর লিখতেছে, এমন একজনের সঙ্গে পরিচয় হলো যাকে সমাজের সবাই মেয়ে বলে, কিন্তু সে নিজেকে ছেলে বলেই মনে করে। অর্থাৎ আমার মনে হলো এই মানুষটাও আমার মতো। সে আমাকে বলল, আমরা বা নারী বা পুরুষ নই, আমরা হলাম তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার। আচ্ছা, গল্প আগাচ্ছে, সামনে বলছে, তবে আজকাল অনেক মানুষ আমাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। ইদানিং আমাদের মতো অনেক মানুষ নিজ বাড়িতে থেকে লেখাপড়া করছে। গল্প আগাচ্ছে, দেখেন এই পৃষ্ঠায় একদম ছবি দিয়ে দিচ্ছে, দেখতেছেন নি আপনারা? এই দেখেন ছবি দিয়ে দিছে। এরপরে এই পৃষ্ঠায় এসে লিখতেছে, আয়েশা, আমার জানতে ইচ্ছে করছে আমাদের সময় ছেলে বা মেয়েদের পোশাক, আচরণ, কাজকর্ম যেমন দেখি প্রাচীন মানুষেরও কি তেমন হবে? দেখেন এই আলোচনা করে 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 এই পৃষ্ঠায় আয়েশা ভয়ঙ্কর কথা, যেটা 44 নম্বর পৃষ্ঠায় লিখতেছে, দেখেন লিঙ্গ বৈচিত্র্য ও জেন্ডারের ধারণা আলোচনা করতে করতে এক সময় হাসনা বলল, এই প্রসঙ্গটা মনোযোগ দিয়ে বুঝেন। আলোচনা করতে করতে এক সময় হাসনা বলল, আমার মনে হচ্ছে আমরা যে মানুষের শারীরিক গঠন দেখেই কাউকে ছেলে বা মেয়ে বলছি, সেটা হয়তো সবার ক্ষেত্রে সত্যি নয়। মামুন বলল, তাই তো আমরা শরীফার জীবনের গল্প শুনলাম, যিনি দেখতে ছেলেদের মতো কিন্তু মনে মনে তিনি একজন মেয়ে। তার কাছে এমন একজনের কথা জানলাম, তিনি দেখতে মেয়েদের মতো কিন্তু মনে মনে তিনি ছেলে। নাউজুবিল্লাহ, বাসায় গিয়ে জুড়ে বলুন, নাসরে বলেন। অর্থাৎ বুঝছেন, অর্থাৎ শরীফা সে যদিও ছেলে কিন্তু মনে মনে সে মেয়ে। আবার শরীফা এমন একজন বন্ধু পেয়েছে যে আসলে হইল মেয়ে কিন্তু মনে মনে সে কি। এটাকে পরিভাষা বলে ট্রান্সজেন্ডার। এটাকে পরিভাষায় কি বলে? ট্রান্সজেন্ডার। দেখেন আমরা যখন প্রথম ট্রান্সজেন্ডার নিয়ে, তো তারা বলেছে এটা পরিবর্তন হবে, শুধু শব্দ পাল্টাইছে কিন্তু গল্প সব আগের মতো কি ঠিক আছে। আচ্ছা, এবার বলেন এই ট্রান্সজেন্ডার, কোন ছেলে যদি নিজের ছেলে মেয়ে মনে করে, এটা কি মেয়ে হয়ে যাবে? আচ্ছা, আমি খুব সহজ করে বলি, যারা এই সমস্ত কুখাদ্য পশ্চিমাদের সমকামিতাকে প্রমোট করার জন্য ট্রান্সজেন্ডার শব্দ বাদ দিয়ে এই ধরনের গাঁজাখুরি শব্দ এখানে লিখেছেন, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা কিছু সময় নিজেকে মনে মনে ভাবেন তো আপনি একটা কুত্তা? একজন ছেলে যদি নিজেকে মেয়ে মনে করলে মেয়ে হয়ে যায়, আপনি কিছু সময়ের জন্য ভাবেন আপনি একটা কুত্তা। যদি কুত্তা হইতে পারেন আমরা এই গল্প ঠিক পাবো, যদি কুত্তা না হইতে পারেন এই ট্রান্সজেন্ডারের গল্প এই দেশে চলতে দেওয়া হবে না। কথা খুব ভালো করে কথাটা বোঝার চেষ্টা করেন। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় সমকামিতাকে প্রমোট করার জন্য
আমাদের শিক্ষা ব্যবস্থা ইসলামী তাহজিব তামাদ্দুন আমাদের বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতির কথা বলে, তারা হাজার বছরের সংস্কৃতির কথা বলে। কি এনেছে? মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা এটাকে আমাদের হাজার বছরের সংস্কৃতি? 50 বছর হয় না এখন। মঙ্গল অমঙ্গলের মালিক এই পেঁচা, বান্দর এগুলা নিয়ে আপনি ভাস্কর্য বানিয়ে রাস্তায় বের হলে মঙ্গল অমঙ্গলের মালিক একমাত্র কে? কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। কল্যাণ ও কল্যাণের মালিক আল্লাহ। ওই আলোচনায় যাচ্ছি না। এই দেখেন, এগুলো আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে, ট্রান্সজেন্ডার ঢুকিয়ে আমাদের সমাজে ওই পশ্চিমাদের যে সমকামিতা, এটাকে তারা প্রাতিষ্ঠানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ছোট ছোট কুমলতি বাচ্চাদেরকে এই ধরনের জঘন্য একটা থিম তারা গিরানোর চেষ্টা করতেছে। এবার আমাদের সবকিছুর প্রতিবাদ করা দায়িত্ব একমাত্র আলেমদের। জি কয় ঠিক দেখছেন, বাঙালি যেটা বলবেন এটা ঠিক বলবে। সমস্যা হইলো এটা। এখন মনে করেন, আমি যদি মনে করেন, আল্লাহ না করুক, আমাদের বাংলাদেশের অবস্থা, মনে করেন আমি খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সাহেবের মাহফিলে উনাকে যদি আমি বকাবকি করে যাই, মানুষ সবাই বলবে ঠিক। আবার উনি আইসা যদি আমারও বকাবকি করে, তাও বলবে ঠিক। মানে আমরা এলাম হুজুগে মানে জাতি আমরা। হ্যাঁ, এজন্য শুনেন, এই যে আমাদের শিক্ষা ব্যবস্থায় যেগুলো আসছে, যে ট্রান্সজেন্ডার জঘন্য, এটাকে আপনারা শিক্ষা ব্যবস্থায় থাকুক, এটা আপনারা চান? আর আসতে বলেন, এটা আমাদের শিক্ষা ব্যবস্থায় থাকুক, এটাকে আমরা চাই? আমরা কারা কারা চাই না? সুতরাং এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে ইসলামের সূচনা হয়েছিল। আচ্ছা বুঝেন, এই পড়াগুলো কাদেরকে পড়াচ্ছে? সপ্তম শ্রেণীর বাচ্চাদের। হ্যাঁ, সপ্তম শ্রেণীর বাচ্চারা মাশাআল্লাহ, এরা তো এমনি ছোট ছোট। এদের মাথায় যদি এখন এই সফটওয়্যার ঢুকিয়ে দেয়, গেমস খেলে গেলে পুরুষ নিজেরা মনে করবে মেয়ে, মেয়ে মনে করবে নিজেরা কি ছেলে। সুতরাং এই যে গভীর ষড়যন্ত্র আমার দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে চলছে, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটাকে পরিবর্তন করুন। যদি পরিবর্তন না করেন, কেমনে পরিবর্তন করাতে বাধ্য করা হয়? আমাদের নেতৃবৃন্দ যেই নির্দেশনা দিবেন, আমাদের জাতীয় মুরব্বীগণ আমাদেরকে যেই নির্দেশনা দিবেন, প্রয়োজনে জীবন, নিজের জীবন বাজি রেখে এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আমরা আমাদের সবটুকু বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। এই সমস্ত ভাই, এরা এত বেহায়া, এদেরকে জুতা মাইরা কিছু করতে পারবেন না, কিচ্ছু হবে না। আর বলবেন ভাই জুতা আরো 20টা মার, কোনো সমস্যা নাই। সুতরাং এদেরকে একটা হইলো হয় হেদায়েত, না হলে দেশটা। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। সুতরাং আপনার বাচ্চা স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে ট্রান্সজেন্ডার শিখুক, এটা আমরা চাই। বিবর্তনবাদ শিখুক, এটা আমরা চাই। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাবিদান। এই পিচ্ছি দিকে 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 দিকে, এই যে দেখেন একটা পিচ্ছি, দেখেন এই যে দেখেন একটা পিচ্ছি আমার হাতে, এটার নাম কি? কথা হয় না রে, এটার নাম কি? দেখেন, এই মোবাইল যখন আপনি প্রথম কিনবেন, যে সফটওয়্যার দিবেন, আপডেট দিবেন, মোবাইল নিবে। নবী করিম ইসলাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। এই বাচ্চা দুনিয়াতে আসছে না, রূহের জগতে বলছে বালা আমাদের রব কে? এখন এই যে আল্লাহর রব মানে আসছে না, ইউলাদু আলাল ফিতরা, তার সফটওয়্যারটা একদম আল্লাহর নামে ক্লিন। এখন এখানে আল্লাহর সফটওয়্যার দিবেন, ঢুকবে। ইহুদিবাদের সফটওয়্যার দিবেন, ইনস্টল হবে। নাস্তিকতাবাদের সফটওয়্যার দিবেন, ইনস্টল হবে। এজন্য ইহুদি খ্রিস্টানরা দেখছে যে শিকড় কাটবো কেমনে, কয় বাংলাদেশের শিকড় তো ছোটবেলায় মক্তবে গিয়ে প্রথমেই তো পড়া শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ। মক্তবে গিয়ে প্রথমে পড়াই শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এখন বলছে এই সফটওয়্যারটা ছোটবেলায় কাটতে হবে। এজন্য মাদ্রাসা শিক্ষা, মক্তব শিক্ষাকে নষ্ট করার জন্য তারা কেজি, নার্সারি আরো কত কিছু চালু করেছে, যাতে বাচ্চা ছোটবেলায় মক্তবে না যায়। এজন্য এই এলাকার যারা আছেন, আমি তো এখানে প্রায় আসি, সব সময় আসি। আমার ভাইজান যখনই আমাকে ডাকেন তখনই আসি, আমার প্রয়োজনে আসি, সব সময় আমি আসি। এই এলাকার সবার কাছে আমার একান্ত অনুরোধ থাকবে, জামিয়া তালিমিয়া এই এলাকার জন্য একটা নিয়ামত। জামিয়া তালিমিয়া এই এলাকার জন্য আল্লাহর একটা রহমত। কেন? আপনার বাচ্চা যাতে নাস্তিক না হয়, মুরতাদ না হয়, মুরগি কবির না হয়, জাফর ইকবাল বড় হয় না হয়, আপনার বাচ্চা
বাচ্চার ঈমান আমল হেফাজত করার জন্য আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, আমিও চাই ডাক্তার হোক। ইঞ্জিনিয়ার বানাবেন, আমিও চাই আপনার ছেলে অ্যাটম বোম বানানো শিখবে, কারণ ভবিষ্যতে ইহুদিদের সাথে আমাদের খেলা হবে, ভবিষ্যতে নাস্তিকদের সাথে আমাদের খেলা হবে ইনশাআল্লাহ। আপনারা তো খেলা চলতেছে দেখেন না, আজকে 107 নম্বর দিন, তুফান আল আকসার 107 নম্বর দিন। আল্লাহ খেলা দেখাচ্ছেন, একদিকে পৃথিবীর পরাশক্তি, আর একদিকে হামাসের কিছু নাই। 107 দিন থেকে খেলা চলতেছে, খেলা চলবে যতদিন পর্যন্ত ইসরায়েলের নাম নিশানা দুনিয়া থেকে মুছে না দেওয়া হবে, ততদিন পর্যন্ত ইহুদিদের সাথে আমাদের খেলা চলবে ইনশাআল্লাহ। এবার এই জামিয়া তালিমিয়ায় 1 বছর 2 বছর 3 বছরের জন্য আপনাদের বাচ্চাদেরকে কোরআন হাদিস শেখার জন্য দিবেন তো ইনশাআল্লাহ, দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতা